নতুন জায়গায় বেড়াতে যেতে কার না ভালো লাগে, কিন্তু ঠিক কেন ভালো লাগে সেই প্রশ্নের উত্তর কি আপনার কাছে আছে? তবে এই প্রশ্নের উত্তর কিন্তু আমার কাছে নেই। আর সেই উত্তরের খোঁজে এবার আমরা পৌঁছে গেলাম এমন একটি জায়গায় যেখানে আছে জঙ্গল ঘেরা এক অপূর্ব সুন্দর লেক, আর আছে রোড ট্রিপের জন্য মন জুড়ানো রাস্তা। তবে এই জায়গাটি যে খুব বিখ্যাত কোনো বেড়াতে যাওয়ার জায়গা, ব্যাপারটা কিন্তু সেরকম নয়। তবে এই গ্রামের নাম হচ্ছে আমলাশোল। আর এই নামটি যদি আপনার মনে কিছু নিরীহ প্রশ্ন জাগিয়ে তোলে, তাহলে চলুন বেরিয়ে পড়ি কলকাতা শহর থেকে সপ্তাহান্তে ভ্রমণের জন্য বেশ আলাদা রকম একটি রোড ট্রিপে। আমরা আগের পর্বে আমলাশোল গ্রামে আমাদের প্রথম রাত্রি কাটিয়ে পরদিন সকালে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছিলাম সাইট সিইং করার উদ্দেশ্যে। আমরা এখন উদ্দেশ্যহীনভাবে ঘুরতে বেরিয়েছি। এই রাস্তার এই দিকটা যাচ্ছে বেলপাহাড়ি, আর এই দিকটা যাচ্ছে কাঁকড়াঝোড়। আমরা এখন কাঁকড়াঝোড় থেকে কেতকি লেকের দিকে যাওয়ার চেষ্টা করছি, তো দেখা যাক। তবে এখানে সব জায়গায় মোবাইল নেটওয়ার্ক পাওয়া যাচ্ছিল না, আর অফলাইন গুগল ম্যাপের দিক নির্দেশনা দেখে আমরা কিন্তু খুব একটা ভরসা করতে পারছিলাম না। পথ ধরে আরও কিছুটা এগিয়ে আমরা ছোট্ট একটি গ্রাম পার করলাম। এর কিছুক্ষণ পরে একটি খোলা জায়গা দেখতে পেয়ে আমরা গাড়ি দাঁড় করালাম। আমরা আবার দাঁড়িয়েছি রাস্তার ধারে। একটা খুব সুন্দর ওপেনিং রয়েছে, এটা অনেকটা দূরে হরাইজন দেখা যাচ্ছে, নাহলে জঙ্গলের মধ্যে এতটা ওপেনিং দেখা যাচ্ছিল না। প্রায় অনেকক্ষণ পরে অনেকটা জায়গা জুড়ে ফাঁকা, চারধারে এখনও জঙ্গল রয়েছে। আর এই জায়গাটা আর একটা বৈশিষ্ট্য রয়েছে, এখানে একটি মূর্তি রয়েছে, যেটা আমি ঠিক জানি না কার। আরও কিছুটা পথ এগিয়ে যাওয়ার পর রাস্তার ধারে কয়েকটি ময়ূর দেখতে পেয়ে আমরা আবার দাঁড়ালাম। তখন টিপ টিপ করে একটু বৃষ্টি পড়তে শুরু করেছে। আরও কিছুটা পথ যাওয়ার পরে রাস্তার ধারে আমরা সেই সাইনবোর্ডটি দেখতে পেলাম। সেই সাইনবোর্ডের দিক নির্দেশনা অনুসরণ করে আমরা পিচ রাস্তা ছেড়ে মোরাম রাস্তা দিয়ে যেতে শুরু করলাম। আমাদের কেতকি ঝর্ণার দেখতে গিয়ে বেশ অ্যাডভেঞ্চারাস ট্রিপ হয়ে যাচ্ছে। রাস্তার সামনে একদম সাংঘাতিক সরু এবং মোরামের রাস্তা, আমরা ঠিক জানি না, লোককে জিজ্ঞাসা করে করে যাচ্ছি। এমনিতে এই অঞ্চলটি বেশ নির্জন, আর পথে ঘাটে খুব কম লোকজনের দেখা মিলছিল। এই মোরাম পথে যেতে গিয়ে আমাদের সামনে অন্য একটি গাড়ি দেখতে পেলাম। তখন খানিকটা নিশ্চিত হলাম যে সামনে দর্শনীয় কিছু একটা আছে। তারপর এই পথ ধরে আরও কিছুক্ষণ যাওয়ার পর দূর থেকে একটি লেক দেখতে পাচ্ছিলাম। এই মোরাম রাস্তার শেষে আমাদের গাড়ি পার্ক করে আমরা সেই লেকের দিকে এগিয়ে গেলাম। আমাদের আগে সেখানে আরও কয়েকজন পর্যটক ছিলেন, আর কিছু স্থানীয় লোক সেই লেকের ধারে বসে ছিপ দিয়ে মাছ ধরছিলেন। সব মিলিয়ে এখানকার পরিবেশ ছিল বেশ মনোরম। তা আমরা এখন দাঁড়িয়ে রয়েছি কেতকি লেকের সামনে, চারধারে জঙ্গল আর মাঝখানে লেকটি। অসাধারণ দেখতে। সব মিলিয়ে আমরা অলমোস্ট মিস করে ফেলেছিলাম। প্রথমে তো গুগল আমাদের যে রাস্তা দিয়ে বললো সেটা দিয়ে কিন্তু কেতকি ঝর্ণা আসা যায় না। আমরা অনেকটা ভাবলাম যে এখন ঢাঙ্গি কুসুম দেখে আসি, সেই রাস্তা ধরে এগোতে গিয়ে আমরা দেখলাম যে একটা জায়গায় লেখা আছে কেতকি ঝর্ণা 500 মিটার। যদি 500 মিটার বেশি এলাম, কিন্তু শেষ পর্যন্ত পাওয়া গেছে। সত্যি কথা বলতে জঙ্গলে ঘেরা এই কেতকি লেক দেখে প্রথম দর্শনেই আমাদের বেশ ভালো লেগে গেল। এই লেকের ধারে আমরা অনেকগুলো ছবি তুললাম। তারপর ঘাসের উপর বসে সেখানে আমরা অনেকটা সময় কাটালাম। চোর কাটার ভয়ে মাম্মা হচ্ছে এই 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 চোর কাটার ভয় ছিল না এক্ষুনি। আমরা এখন কেতকি লেক দেখে বেরিয়ে যাচ্ছি। এই লেকটি বিশাল বড়,
এরপর বেলা 1টা নাগাদ আমরা আমাদের হোমস্টেতে ফিরে আসার জন্য আবার যাত্রা শুরু করলাম। হোমস্টেতে দুপুরের খাবার খাওয়ার সময় গৃহকর্তা লক্ষ্মীবাবুকে আমাদের জন্য স্থানীয় কিছু খাবার তৈরি করার জন্য অনুরোধ করলাম। তখন তিনি আমাদের জানালেন যে যদি আজ সন্ধ্যাবেলায় বৃষ্টি না হয় তাহলে তিনি আমাদের শাল পোড়া চিকেন খাওয়াবেন। দুপুরের খাবার শেষ করার পর আমরা হাঁটতে হাঁটতে আমলাশোল গ্রামের পাশে আমঝর্ণা গ্রাম দেখতে গেলাম। আমরা এখন দাঁড়িয়ে আছি আমঝর্ণা গ্রামের পাশে। গ্রাম বেশ বড়ই। কুরচি গাছ কোনটা? কুরচি গাছ? হ্যাঁ, ওই যে এইটা। কোনটা? এইটা, এটা এই ধারেরটা। না না, সহজ না। ল্যাটেক্স। এই গাছের নামের আমরা যে হোমস্টেতে আছি। আচ্ছা, এই যে ফল হয়েছে এইটা। হ্যাঁ, আর ফলের মধ্যে ভাঙলে তরুক ক্ষীর বেরোবে। তো আমরা এখন আমঝর্ণা গ্রাম থেকে চলে যাচ্ছি। আমরা বিকেলে যে হাঁটতে এসেছিলাম, একবার ভাবলাম গ্রামটা দেখে যাই। তো আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমলাশোল আর আমঝর্ণা গ্রামের মাঝখানে। পেছনে পাহাড় দেখা যাচ্ছে, এইদিকে পশ্চিম দিকের সূর্য জাস্ট একটু আগে নেমেছে। দেখে আমরা এবার আমাদের হোমস্টের দিকে হাঁটা দিচ্ছি। পাহাড়ের নিচে একটু আগেই সূর্য নেমেছে বা নামছে, অ্যাকচুয়ালি এখনো যদি দেখা যায় সূর্য লাল হয়ে আছে পেছন দিকে। এরপর আমরা যখন হোমস্টেতে ফিরে এলাম তখন দিনের আলোর প্রায় নিভু নিভু অবস্থা। আর ততক্ষণে লক্ষ্মীবাবু শাল পোড়া চিকেন বানানোর জন্য কাঠের আগুন জ্বালাতে শুরু করেছেন। ধীরে ধীরে হোমস্টের চারধারে থাকা জঙ্গলে অন্ধকার নেমে এলো। তার মধ্যে শোনা যাচ্ছিল ঝিঝি পোকার অনবরত ডাক। মুরগির মাংস প্রথমে কাঁচা শাল পাতায় মুড়ে তারপর কাঠের আগুনে ঝলসে তৈরি হবে শাল পোড়া চিকেন। জ্বলতে থাকা কাঠের গনগনে আগুনে তখন আমাদের জন্য তৈরি হচ্ছিল শাল পোড়া চিকেন। আর এই সময় আমার মনে আমলাশোল গ্রামের অতীতের এক করুণ অধ্যায়ের কথা ঘুরে ফিরে আসছিল। নাহলে পুড়ে যাবে। শাল পাতা চিকেন, শাল পাতা, এটা শাল পাতা তো। রিয়া, তো চিকেন কেমন লাগলো? চিকেনটা সত্যি খুব টেস্টি। এরকম ফ্লেভার অন্তত আগে কখনো খাইনি। অত্যন্ত সুস্বাদু এই শাল পোড়া চিকেন খাওয়ার পর আজ রাত্রে আমরা ডিনার করলাম রুটি ও দেশি মুরগির মাংস দিয়ে। পরদিন সকালে ঘুম থেকে উঠে আমরা আবার হাঁটতে বেরোলাম। তবে এবার আমরা অন্য দিকের একটি রাস্তা ধরলাম। এই কুকুর দুটো অবশ্য আমাদের হোমস্টে থেকে আমাদের সঙ্গে করে নিয়ে এসছে। গতকাল পর্যন্ত এখানে মেঘলা আবহাওয়া ছিল, তবে আজ সকাল থেকেই বেশ ঝলমলে রোদ উঠেছে।
আমরা এখন দাঁড়িয়ে আছি আমলাশোল গ্রামে। আমলাশোল গ্রামের পেছনে বোর্ড দেখা যাচ্ছে। একেবারে নিস্তব্ধ গ্রাম। আমরাই আওয়াজ করছি, কেউ নেই। না, এখন জঙ্গলে আছে। হ্যাঁ, এখন জঙ্গলের মধ্যে মাঝে মধ্যে পাখির ডাক শোনা যাচ্ছে। এরপর হোমস্টেতে ফিরে এসে আমরা ব্রেকফাস্ট করলাম এবং সকাল 9:15 নাগাদ আমরা বেরিয়ে পড়লাম আমাদের বাড়ি ফেরার উদ্দেশ্যে। তবে যে রাস্তা দিয়ে আমরা আমলাশোল গ্রামে এসেছিলাম সেই রাস্তা না ধরে অন্য আরেকটি রাস্তা ধরলাম। এই রাস্তা দিয়ে প্রথমে আমরা বাগডোবা গ্রামে পৌঁছব, তারপর সেখান থেকে আমরা চাকাডোবা হয়ে 5 নম্বর রাজ্য সড়ক ধরতে পারব। তবে এই রাস্তাটি কিন্তু গুগল ম্যাপে পুরোটা দেওয়া নেই। কথা প্রসঙ্গে আজ সকালে লক্ষ্মীবাবু আমাদের বলেছিলেন যে এই রাস্তার অবস্থা ভালোই, তবে এই পথে মাঝে মধ্যে দলমা পাহাড়ের হাতির দল বেরোয়, তাই যাওয়ার পথে সেই ব্যাপারে আমাদের একটুখানি সজাগ থাকতে বললেন। গুগল তো এদিকে বলছে, সাইনবোর্ড কিছু লেখা নেই। ফলে এই পথে যেতে যেতে আমাদের মনে একটা অ্যাডভেঞ্চারের অনুভূতি তৈরি হচ্ছিল। উপরন্তু আমাদের মোবাইল ফোনে কোনো সিগন্যালও ছিল না, তাই এই পথে কোনো বিপদে পড়লে কি হবে সেটা নিয়ে আমার মনে একটু আশঙ্কাও হচ্ছিল। তবে শেষ পর্যন্ত কোনো রকম নাটকীয় ঘটনা ছাড়াই আমরা চাকাডোবা হয়ে 5 নম্বর রাজ্য সড়কে উঠে পড়লাম। আজকে 15ই আগস্ট, আমাদের স্বাধীনতা দিবস। ফেরার পথে দেখলাম ঝাড়গ্রাম জেলার এক প্রত্যন্ত আদিবাসী গ্রামে একদল স্কুলের বাচ্চা জাতীয় পতাকা হাতে নিয়ে পথ পরিক্রমায় বেরিয়েছে। এরপর বেলপাহাড়িতে কিছুক্ষণ দাঁড়িয়ে আমরা একটি দোকান থেকে কিছু জাতীয় পতাকা কিনলাম। স্বাধীন রাষ্ট্র হিসাবে আমাদের দেশ একটি উন্নত ভারতবর্ষে পরিণত হওয়ার লক্ষ্যে এগিয়ে চলেছে। কলকাতা শহর অভিমুখী দ্রুতগতির এই আধুনিক সড়কটিকে তার একটি নিশ্চিত উদাহরণ হিসাবে বলা যায়। তবে স্বাধীনতা দিবসের প্রাক্কালে আমলাশোল গ্রামে দুরাত্রি কাটিয়ে বাড়ি ফেরার পথে একটি প্রশ্ন আমার মনকে বারবার নাড়া দিয়ে যাচ্ছিল। এই আধুনিকতার দৌড়ে ভারতবর্ষ কি তার সব সাধারণ নাগরিককে একসঙ্গে নিয়ে এগিয়ে যেতে পারছে? এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে এই চ্যানেলে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে স্বাগত জানাই।